হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। একদিন আপনাদের স্মৃতি চ্যানেলে স্মৃতিকেই দেখছেন, আমাকে ওখানে দেখেননি আপনারা। আমি আজকে বাধ্য হলাম আজকে আপনাদের সামনে, যার কারণ হলো গিয়ে আপনাদের স্মৃতি স্মৃতি ইউটিউবারকে কতটুকু জানেন বা চিনেন জানি না আমি। উনি মানুষ হিসেবে হয়তো যেরকম রাগী দেখা যায় বা অভদ্র দেখা যায়, তো অভদ্রও না, এত রাগী মানুষও না, খুবই ভালো একজন লোক। আজকে ভালোর কারণে আজকে ওনার এই দুর্দশা। সবাই সব কবিরাজরা একরকম হয় না, উনি কবিরাজ না, আসলে উনি একজন তান্ত্রিক। আপনারা শ্রী চাকমাকে কতটুকু চিনেন জানি না, উনি আসলে বুদ্ধ না, উনি তান্ত্রিক। আজকে বহু বছর ধরে উনি তান্ত্রিক কাজ করে। উনি যদি ভণ্ড হতো হতো তাহলে উনি যদি রাজনীতি করতো তাহলে ওনার ভাত উনি বাড়ির 4-5টা মালিক হইতো, ভাড়া ঘর থাকতো না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা ডাল ভাত দিয়ে খাই শান্তি মতো চুপচাপ করে থাকি, গরিবের মতো হাত পাতি না, যেখানে সেখানে বড় লোক মতো মানুষের মাথা মারিনি, আমরা মাথা মারিনি। আমাদের আয় হচ্ছে সীমিত আয়, তান্ত্রিক হলেও আমাদের সীমিত আয়। হয়তো অনেকে মনে করে বাবারে 20,000 টাকা নিচ্ছে, 10,000 টাকা নিচ্ছে, অনেক টাকা নিয়ে ফেলছে। আপনারা যেখানে ফল পাবেন, যদি একটা গাছ ভালো ফল দেয়, যত্নটা অবশ্যই করতে হবে ভালো ফলের জন্য। ভালো জিনিস কিনতে গেলে, ভালো জিনিস খাইতে গেলে আমরা কোথায় যাই? রেস্টুরেন্টে যাই। কোথায় যাই? ভালো একটা শপিং মলে যাই। ভালো জিনিসের জন্য ভালো জায়গায় যেতে হয়। তা আপনারা যদি ভালো কাজ ভালো চান, কিন্তু মাছ ভাজি করবেন তেল কম দিয়ে, তাহলে মাছ পুড়ে যাবে, মাছ তো ভালো ভাজি হবে না। তা আপনারা যদি ভালো কাজের জন্য টাকা ভালো দিতে হবে। উনি বাংলাদেশে বাঙালির বৈদ্যরা হয়তো চালান বলতে বুঝেছে কি, আপনার জিন হাজির করা। জিন হাজির করতে যে কিরকম একটা জিনিস, জিনটা যে কিরকম জিনিস, সেটা আসলে আমাদের বাঙালির ভিতরে এসব নিয়ম জানা না। শুধু করে চালান দেন 2 টাকা দিলেও চালান দেন, 5 টাকা দিলেও চালান দেন। চালানটা তো সোজা না। একটা জিন একটা মানুষের গায়ে শোয়ার করা বা একটা জিন চালান দিয়ে আনা, ওই জিনের বসে আনা এত সোজা না। সবাই মনে করে যে চালানটা একটা একদম ইজি, বললে চালান হয়ে যায়। আমাদের আসলে বেশিরভাগই এসব কাজই হয়, যেহেতু আপনার কি বলবো, আমার ছেলে বউ নিয়ে বিয়ে করতেছে, ছেলে বিয়ে করে ফেলছে, বউ নিয়ে সংসার করতেছে, ভালো হাজবেন্ড ওয়াইফ ভালো চলতেছে, আমার ছেলের বউকে আদর করতেছে, আমি শাশুড়িকে আমাদের ভালো লাগতেছে না। আমি মনে করতেছি আমার ছেলের বউ তাবিজ করছে, এজন্য ছেলের বউ কথা উঠতেছে বসতেছে। তো শাশুড়ি এসে বলতেছে যে ভাই আপনার আমার ছেলে বউ তাবিজ করছে, বউর কথা মতো উঠে বসে, আমার কথা শুনে না। আবার বউ দেখা যাচ্ছে ছেলে যদি মার কথা শুনে, মার কথা মাকে মা যা বলে তাই শুনে, বউ বলতেছে সে তান্ত্রিককে বা বৈদ্যক্ষণারকে বলতেছে যে দেখেন আমার শাশুড়ির কথা উঠে আর বসে, আমার কথা শুনে না। তাহলে এখান থেকে মাঝখানে পাড়া পুতার ঘষাঘষিতে মরিচের রফা হয়ে যায়। এটা আমরা অনেকেই বুঝতে চাই না যে মারও অধিকার আছে, বউরও অধিকার আছে। অনেক ছেলেরা মারটা মাকে বুঝতে পারে না, বউটা বউকে বুঝতে পারে না, মাঝখানে পড়ে ওদের অবস্থা খারাপ। এখান থেকে বদনাম হয় কি তান্ত্রিকের। কিন্তু দেখা আমি যদি বলি, ডাক্তার কাছে গেলাম, ডাক্তার যদি বলি ভাই আমার হাতে ব্যথা, ব্যথা কোথায় বলি? শুধু হাতে ব্যথাই বলছি, কি আঙ্গুলে ব্যথা না গিরায় ব্যথা না কোমরে ব্যথা সেটা কিন্তু বলি নাই, শুধু বলছি ব্যথা। তো উনি ব্যথার ওষুধ দিছে আমাকে বলতে হবে না যে আমার হাতে ব্যথা বা আমার আঙ্গুলে ব্যথা, আমি শুধু বলছি ব্যথা আমি ওষুধ দিছি। তো সারা গায়ে ব্যথা, ওষুধ দিবে কোথায়? তো ওষুধ তো আপনার যে জায়গার নাম ওই জায়গার নাম বলতে হবে। আমার যদি পাশে ব্যথা হয় পাশা ব্যথাই বলতে হবে, পেটে ব্যথা হলে পেটের ব্যথাই বলতে হবে। তা আপনার তান্ত্রিককে দোষ কেন দেন? আর যেখানে আপনি ভালো কাজের ফল পাবেন, সেখানে ভালো টাকা খরচ করতেই হবে আপনাদেরকে। আপনার জায়গা ধোকা খাবেন, জায়গা 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা খরচ করবেন, তান্ত্রিকদের কাছে ভালো জায়গা আসে যখন পড়বেন, তখন কি বলেন লাখ টাকা খরচ করছি, 20 টাকা খরচ করছি, অমুক জায়গায় গেছি, কাজ হয় নাই। আসলে আপনাদের নিয়তি ভালো না। একজন তান্ত্রিক যে কত কষ্ট করে কত সাধন করে তান্ত্রিক হয় সেটা জানান না আপনারা। কোথায় সাধন করতে হয় ওদের? কবরস্থানে, চিতাকুলায়, এই বট গাছতলায়, অনেক জায়গায় সাধন করতে হয়। তারপরে একজন সাধক হয়, তখন তারপর তান্ত্রিক হয়। যার ক্ষমতা, এখানে বাঙালি হুজুর বৈদ্য যত কিছু বলো না, আমি কাউকে বদনাম করি না, তারপর নাম বলতে বাধ্য হচ্ছি আমি। আজকে আমার হাজবেন্ডের সাথে যেটা হয়েছে ওটা কারোর সাথে না হয়। তান্ত্রিকের দোষ আপনি কখনো দিবেন না, কোনো বৈদ্যর দোষ দিবেন না আপনারা।
আপনারা যদি মানে কাউকে ক্ষতি করতে চান, এমন কোনো ক্ষতি করবেন না যার তার বউ বাচ্চা নিয়ে তাদের সমস্যা হয়। আজকে আপনার ফ্যামিলিতে আপনার হাজবেন্ড যদি অসুস্থ হয়, আপনার হাজবেন্ড যদি মানে যখন কোনো পুলিশের কবলে পড়ে, তখন দেখা যাবে যে আপনার মানে আমাদের মতো ওয়াইফেরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা নামতে হয় ভিক্ষা করার জন্য। আমরা মধ্যবিত্তরা কারো কাছে খুঁজতে পারি না, কাউকে বলতে পারি না, না খাই থাকলেও কাউকে বলতে পারি না। যখন শেখ হাসিনা পদত্যাগ করে তখনও ঠিক মধ্যবিত্তরা কষ্ট পাইছে। এই বলি আমরা ডেলি মজুর রিক্সাওয়ালা ওরা কষ্ট পাইতেছে, আসলে না ওরা কষ্ট পায় না। আপনারা সবাই গরিবের চিন্তা করেন, সবাই বড় লোকের চিন্তা করেন, কিন্তু মধ্যবিত্তের চিন্তা কারো কাতারে আসে না। মধ্যবিত্তরা কারো মাথায় থাকে না ওদের কথা। আমরা মধ্যবিত্তরা 10,000 টাকা 20,000 টাকা পাই, কীভাবে চলি? বাচ্চাদেরকে স্কুলেও লেখাপড়া, ঘর ভাড়া, খাওয়া খরচ, আমাদের যে একটা লাইফ, আমরা যে একটা মানুষ, ওটা আপনাদের মাথায় নাই, কারোর মাথায় নাই আপনাদের। না সরকারের আছে, না পাবলিকের আছে, না পুলিশের আছে, না রেফের আছে, কারোই নেই আপনাদের কোনো মাথা ব্যথা। শুধু মানে মানুষ পাইলে হচ্ছে আপনাদের। আর জনগণের আমরা ঠিক নেই, আমরা জনগণরা অনেক খারাপ। আমরা জনগণরা খারাপ বলতে, আমরা যদি যখন সরকার পদত্যাগ করে তখন যদি আমরা একটা সরকারের যদি ব্যবস্থা করতাম, একটা গ্রামে চেয়ারম্যান না থাকলে উচ্ছৃঙ্খল হয় উপযুক্ত ছেলেরা, একটা দেশেরও এক সরকার না থাকলে ওই দেশের কোনো নাগরিক শান্তি থাকে না। না আমরা ঘরে সেফটি আছি, না বাইরে সেফটি আছি, না দোকানে সেফটি আছি, কোথাও সেফটি নেই আমরা। তা আপনাদের সবাই কাছে বিচার দিলাম আমি যে আপনার সেফটি কোথায়? যে এই কারণে বাংলাদেশে এত মানুষ মারা গেল। আপনার করছে শেখ হাসিনা যখন পদত্যাগ কর তখন এত যুদ্ধ হইলো, এত মারামারি হইলো, এত মানুষ লাশ গেল, কি লাভ হইলো? 1971 সালে যুদ্ধ করে তখনও এত মানুষের জান দিল, তখনও কোনো আমরা ফল পাইনি। বর্তমানে এখনো ফল পাইতেছি না, সামনে কি ফল পাবো, আমাদের বাচ্চাদের কি ভবিষ্যৎ, সেটা আপনি একটু মাথায় রাখি। আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার এই কথাগুলো আপনার 10 জনের কাছে তুলে ধরেন। আমি কি মিথ্যা বলছি না সত্যি বলছি? আমাদের অবস্থা কোথায়, আমরা কোথায় দাঁড়াই? আমাদের মতো এরকম অনেক মধ্যবিত্তরা আছে, আমরা মুখ খুলতে পারি না। হয়তো আপনাদের বড় লোকদের পেটে ব্যথা, মাথার ব্যথা, গায়ে ব্যথা হলে মেডিকেল চলে যান, কিন্তু আমাদের মধ্যবিত্ত তো মানুষের জন্য আমরা কি করে ডিসপেন্সার যাই একটা নাফাটের পর নিয়ে এসে খাইয়ে চুপ করে থাকি। আমরা মান সম্মানটা বেশি খুঁজি। আপনাদের বড় লোকেরা আপনারা মান সম্মান খুঁজেন না, গরিবেরও মান সম্মান খুঁজে না, মধ্যবিত্তরা যত সব সমস্যার মূল। তাহলে একটা কাজ করেন, আপনারা যেই ক্ষমতা থাকেন না কেন, যেই সরকারে আসেন না কেন, মধ্যবিত্তদের সবাইকে এক লাইন দাঁড়া করে আপনার গুলি করে মারি ফেলেন। এটাই আপনাদের সমাধান হয়ে যাবে, সবকিছু সমাধান এখানে দাঁড়া যাবে আপনাদের। আমরা মধ্যবিত্তরাই যদি কোনো ভুলের কারণ হই বা কোনো সমস্যার কারণ হই, তাহলে আমাদের মধ্যবিত্তকে সবাইকে এক কাতার দাঁড়া করান, গরিবদের এক কাতার দাঁড়া করান, বড় লোকদেরকে এক কাতার দাঁড়া করে মধ্যবিত্তদেরকে সবগুলোকে আপনারা গুলি করে মারি ফেলেন। আর না হলে সব ফ্যামিলিতে যাই আপনারা এক বোতল বিষ কিনে দিয়ে আসেন, আমরা আত্মহত্যা করি। সবাইকে বলি, সরকারকে বলি, আবার সরকারি যারা আছেন, যারা কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলতেছি, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা এই কাজটা করেন। আপনারা যদি মানে আইন নাকি অন্ধ, ঠিক আছে আইন অন্ধ সেটা বুঝলাম, কিন্তু তারপরও আপনারা যদি আপনাদেরও বউ বাচ্চা আছে, আপনাদেরও ফ্যামিলি আছে, আপনাদের সংসার আছে, আপনারা যদি গরিবের আমাদের জনগণের না বুঝেন, তাহলে আর কারোর কাছে বিচার দেওয়া দরকার নাই, কারণ সরকার আসারও দরকার নাই, কোনো সরকার আসার দরকার নেই, আমরা কোনো এর দরকার নেই, আপনার সরকারি লোকও দরকার নেই, কোনো সরকারি লোকের দরকার নেই। আমরা মারামারি করি, আমরা একজনের মাংস একজনে খাই ফেলি, আমরা বুঝে নেব। আজকে বলতে বাধ্য হয়েছি, এতদিন আমি আসি নাই, কিন্তু আমার হাজবেন্ডের যে অবস্থা এখন বর্তমানে, বাঁচে না মরে তা বলতে পারবো না। যদি বাঁচে থাকে অবশ্যই আপনাদের সাথে আবার আসবে, আপনাদের প্রত্যেকটা জিনিস নিয়ে শেয়ার করবে, প্রত্যেক কথা আপনাদেরকে জানাবে। শুধু দোয়া করবেন উনি যেন বাঁচিয়ে আসে, উনি যেন সুস্থ থাকে, আর কিছুই বলবো না আমি। পুরাটা উনি আসলে ওনার থেকে শুনে নেবেন, মাঝে মধ্যে আমি আসবো, আসে আপনাদেরকে জানাবো যে উনি কী অবস্থা, কি কোথায় আছে না আছে আমি জানাবো। শুধু দোয়া করবো ওনার জন্য, আপনাদের কাছে একটু অনুরোধ, সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করেন, আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করিয়েন আপনারা, অন্তত আমাদের মধ্যবিত্তের জন্য সবাই আপনারা দোয়া করেন, যেন মধ্যবিত্তে আমরা চলতে পারি, ডাল বা দুটো খাইতে পারি, ছেলে মেয়েগুলো মানুষ করতে পারি আমরা। এটা বলে শেষ করলাম আমার ভিডিও। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।